গল্পের শিরোনাম ভেসে যাওয়া মন। জীবনের ভিড়ের মাঝেও অনেক সময় মনে হয় আমরা একা। চারপাশের মানুষ, কাজের ব্যস্ততা সবকিছু থেকেও একাকিত্ব যেন বুকের ভেতর চেপে বসে থাকে। অথচ সেই একাকিত্বই হয়তো ভালোবাসার আসল মূল্য বুঝিয়ে দেয়। আজ আমরা শুনব অদিতি আর অরূপের গল্প, ভেসে যাওয়া মন। অদিতির চারপাশে অনেক মানুষ, অনেক কাজ, তবু তার ভেতরটা যেন ফাঁকা। কেন ফাঁকা, কি হয়েছে, সেটাই আমরা জানব। অদিতি মনে মনে বলে, সব আছে, চাকরি আছে, বন্ধু আছে, আত্মীয় আছে, কিন্তু এমন কেউ নেই যার কাছে মনের কথা বলবো। অরূপ চলে যাওয়ার পর থেকে জীবনটা একেবারেই থেমে গেছে। অদিতির হাতে ফোন, পুরনো ছবিগুলো দেখছে সে। অরূপ আর তার পার্কে ঘুরে বেড়ানোর ছবি, ফুচকা খাওয়ার মুহূর্ত, বেড়াতে গিয়ে একসঙ্গে কাটানো আনন্দের হাসি। এক একটি ছবি দেখে আর তার চোখ দিয়ে মনের অজান্তেই জল গড়িয়ে পড়ে। আনন্দের দিনগুলো কেমন ছিল অদিতি আর অরূপের? কিছু বছর আগে অদিতি আর অরূপের ভালোবাসা যেন ছিল নিখুঁত। তারা একসাথে ছোট ছোট মুহূর্তগুলো খুব সুখে কাটাতো। দুজনে মিলে বাজি ধরে পার্কে ফুচকা খেত। অরূপ হাসতে হাসতে বলতো, আজ দেখা যাক কে বেশি ফুচকা খেতে পারে। অদিতি হেসে বলে, তুমি কি ভুলে গেছো রূপ, আমি ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় প্রথম হয়েছি পাড়ার পুজো ফাংশনে। দুজনেই বসে ফুচকা খাচ্ছে। অরূপের মুখে ঝাল বেশি লাগায় জল খেতে লাগলো। অদিতি হেসে বলল, এই জন্যই বলি ঝাল কম দিতে বলো। অরূপ বলে, না আমি হেরে যাচ্ছি না, তুমি আমাকে মজা করছো। কিন্তু শেষ পর্যন্ত অদিতি জিতে যায়। শর্ত অনুযায়ী অরূপ অদিতিকে একটা বড় ক্যাডবেরি গিফট করে, কিন্তু নামেই গিফট। পার্কে বসে দুজনে গল্প করতে করতে সেটা ভাগাভাগি করে খায়। একদিন সন্ধ্যায় নদীর ধারে অদিতি আর অরূপ বেড়াতে যায়। অদিতি অরূপের হাত ধরে, এই জায়গাটা আমার খুব পছন্দ, শান্ত নদী, বাতাসের শব্দ, মনে হয় সারা জীবন ধরে তোমার সঙ্গে এখানেই বসে থাকি। অরূপ গম্ভীরভাবে বলে, আমিও তাই চাই দিতি, এই মুহূর্তটা যেন চিরদিনের হয়। দুজন নদীর ধারে বসে নীরবভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে। অরূপ গায়, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারই প্রাণ, সুরের বাঁধনে। অদিতি তার সঙ্গে গলা মেলায়, কিন্তু সব দুঃখের গল্পের মতোই হঠাৎ ঝড় এসে ভেঙে দিল সবকিছু। অরূপ একদিন চোখ নামিয়ে বলল অদিতিকে, দিতি আমাকে বিদেশে যেতে হবে গো, চাকরির জন্য। আমরা আর একসাথে থাকতে পারবো না, আমাদের আর দেখাও হবে না। অদিতি কাঁপা গলায় বলে ওঠে, তুমি কি আর ফিরবে না রূপ? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? অরূপ বলে, আমার আর কোনো উপায় নেই, আমাকে যে যেতেই হবে গো। এই বলে অরূপ চলে গেল। অদিতি সেই দিকে তাকিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলো। সেদিনের এই কথা স্মরণ করে আজও অদিতির বুকের ভেতরটা খান খান হয়ে যায়। অরূপ চলে যাওয়ার পর বিগত 3 বছর ধরে অদিতি মনের দুঃখে কোনো দিন সাজেনি, প্রেমের গান শোনেনি, সিনেমা দেখেনি, নিজেকে একরকম নিজের মধ্যে বন্দি করে রেখেছে। হঠাৎই অজানা নম্বর থেকে একটা কল এলো। অদিতি ঘরে বসে কাজ করছে, ফোনটা বাজছে, আমার সকল দুঃখের প্রদীপ। স্ক্রিনে বারবার ভেসে উঠছে অজানা নম্বর। অদিতি ভাবছে ধরবে কি ধরবে না। দিতি বলে, হ্যালো। অরূপ কাঁপা গলায় বলে, দিতি
আমি অরূপ, কেমন আছো? অদিতি চমকে ওঠে। রূপ, তুমি? কোথায় এতদিন পরে? অরূপ বলে, বিদেশে ছিলাম গো, আজ ভোরে ফিরেছি। কিন্তু তোমাকে ছাড়ার একাকিত্ব আমাকে তাড়া করে ফিরছে বারবার। যত দূরে গেছি তত বুঝেছি তোমার মূল্য। আমি ফিরতে চাই দিতি, তোমার কাছে একান্ত হয়ে। তুমি কি আমাকে ক্ষমা করবে? একটা সুযোগ দেবে? অদিতি চোখের জল মুছে বলে, তুমি কি সত্যিই বদলেছ রূপ? অরূপ বলে, হ্যাঁ, এবার তোমাকে আর কষ্ট দেব না দিতি। আজ বিকেল 4টে সেই পুরনো পার্কে চলে এসো, যেখানে আমরা ফুচকা খেতাম। অদিতি বলে, ঠিক আছে, কিন্তু রূপ, 1 মিনিট দেরি করলে আমি চলে যাব। অরূপ বলে, আমি ঠিক সময় মতো আসবো দিতি। এবার আর তোমাকে অপেক্ষা করাবো না, কথা দিচ্ছি। অদিতি পার্কে দাঁড়িয়ে আছে, চারিপাশে বাচ্চারা খেলছে, ফুচকার দোকানদার ফুচকা বিক্রি করছে, সবাইকে ডাকছে। অদিতি ঘড়ি দেখছে, সময় যেন থমকে গেছে। অদিতির বুক ধকধক করছে দুশ্চিন্তায়। রূপ সত্যি আসবে তো? আর তখনই দূর থেকে অরূপকে দেখা যায়। সে ছুটতে ছুটতে আসছে। অরূপ হাসতে হাসতে একটু হাঁপাচ্ছে আর বলে, আমি এসেছি দিতি, সময়ের আগেই। অদিতি আনন্দে চোখের জল লুকোতে লুকোতে বলে, আমি ভেবেছিলাম তুমি আসবে না। অরূপ বলে, আমি এবার আর কোনো ভুল করব না। এই বলে অরূপ অদিতির হাতে একটা বড় চিপসের প্যাকেট ধরিয়ে দেয়। এরপরে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। অদিতি বলে, রূপ, মনে আছে আগেও আমরা এখানে এসেছিলাম? অরূপ বলে, মনে আছে দিতি। এবার আমি চাই না কোনো স্মৃতি একাকিত্বের সঙ্গে মিশে থাকুক। অদিতি বলে, তুমি কি এবার সত্যি আমার হয়ে থাকবে রূপ? রূপ বলে, হ্যাঁ দিতি, আমি শিখেছি ভালোবাসার থেকে মূল্যবান আর কিছুই হয় না। সূর্য অস্ত যাচ্ছে নদীর ধারে, বাতাস বইছে। অরূপ অদিতির হাত ধরে। অরূপ বলে, দিতি, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে? আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে আর কখনো একা হতে দেব না। চোখের জল মুছে বলে, এই একাকিত্বের 3 বছর আর মনে করতে চাই না রূপ। আমার সব হারিয়ে ফেলে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম তোমার ফেরার আশায়। এসো, আমরা নতুন করে আবার জীবন শুরু করি। দুজনে দুজনকে আলতো করে জড়িয়ে ধরে। কখনো কখনো একাকিত্বই শেখায় ভালোবাসার প্রকৃত মূল্য। অদিতি আর অরূপের জীবনে আজ নতুন ভোর এসছে। আনন্দের বন্যায়, সানাইয়ের সুরে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুটি জীবন প্রকৃত ভালোবাসায় ভেসে গিয়েছে। সমাপ্ত। কলমে জয়দীপা। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ ও সুন্দর থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। নমস্কার।